ভোট অত্যন্ত মূল্যবান। ভোট একটা হইতে পারে একজনের, বাট এক থেকেই তো 100 হয়, 100 থেকে 1000 হয়, এটা বিষয়। এই মূল্যবান ভোটটা প্রয়োগ করার আগে আপনার বিবেককে প্রশ্ন করবেন, আপনি কোন পথে যাবেন আপনাকে জিজ্ঞেস করেন আপনার বিবেককে। কারণ এই ভোট দেওয়ার পর আপনি তখন আর আফসোস করলে হবে না। আপনার একবার ভোট দিবেন, কিন্তু আগামী 5 বছরের জন্য এটা আপনার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। তো আপনি চিন্তা করেন, ভাবেন, আপনার বিবেককে প্রশ্ন করেন এবং যোগ্য, কর্মঠ, এরকম সৎ, নিষ্ঠাবান মানুষটাকে ভোট দেন। আমি ব্যক্তিগতভাবে তো করছি না, কিন্তু আমার ভোটাররা কোনো কোনো জায়গা থেকে আমি কমপ্লেন পাচ্ছি, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বিভিন্নভাবে, যে মামলা হইতে পারে, এই হইতে পারে, সেই হইতে পারে। কিংবা আর একটা বিষয় হচ্ছে, এটাকে বলে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি করা। এটা ইনডাইরেক্ট একটা বিষয়, ইন্টিমিডেটিং সিচুয়েশন যেটাকে ইংলিশে বলে। এই ইন্টিমিডেটিং সিচুয়েশন তৈরি করা মানেই হচ্ছে আপনি ইনডাইরেক্টলি মানুষকে তৈরি করছেন এইভাবে যে আপনারা কেউই আনোয়ার হোসেনকে ভোট দিবেন না, যেখানে যেখানে আমার ভোটার ভোট, এটা তো আমরা সবাই বুঝতে পারি কারো ভোট কোথায়। এই পরিস্থিতির জন্য আমি প্রশাসনের সাথে আনুষ্ঠানিকভাবে বসবো, আমি সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয় আছে, যেটা আমি ইশতেহার লেখা শুরু করেছি। এটা কিছুদিনের মধ্যেই প্রকাশ করবো, যখন প্রয়োজন হবে আর কি, কিংবা যখন বৈধভাবে প্রকাশ করা যাবে, তখন বিস্তারিত সব কিছু জানা যাবে আপনাদের মাধ্যমে, কিংবা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তার মাধ্যমেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। বাট সর্বক্ষেত্রেই আমি নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি, মানুষ খুশি হবে আমি আশা করি। আমি তো পুরোপুরি আত্মবিশ্বাসী, আমি যেভাবে রেসপন্স পাচ্ছি, আমি গ্রামে গ্রামে যখন যেতাম তখন তো অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষের কথা হচ্ছে যে ভাই আমরা ভোট দিতে চাই, এখন পরিবেশ পরিস্থিতি আগের মতো নাই। আগের মতো নাই বলতে, আগে মানুষ একজনের কথায় এক গোষ্ঠী ভোট দিয়ে দিত, আগে যাকে খুশি তাকে দিয়ে দিত। কিন্তু এখন আমাদের বিবেক প্রসারিত হয়েছে, আমরা বুদ্ধি বেড়েছে, আমরা বুঝি এখন কাকে ভোট দেব। নিজের ইচ্ছায় আমরা যোগ্য এবং সৎ মানুষকে ভোট দিতে চাই। সম্পর্ক অতি অতি সাধারণ। এই যে মানুষগুলো আমার কাছে আসে, এই যে এখনও দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তাদের সাথে আমার ইনফর্মাল রিলেশন, এবং এটাই আমি মেনটেন করতে চাই, যাতে আসলে তারা মনে করে না যে আমি একজন সাহেবের কাছে আমি একজন কৃষক গেলাম, সেটা যেন কখনো মনে না করে, সেই পরিবেশটা আমি তৈরি করে রাখতে চাই। আমি তো পুরোপুরি প্রস্তুত। এখন যেদিন হবে, ডিক্লেয়ার হবে আমার প্রতীক, এর পরের দিন থেকে মাঠে নেমে যাব। আমার সবাই, যারা নেতা কর্মী, সবাই প্রস্তুত, রেডি হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছু কৃষির কাজ টাজ থাকে, সেটাও আগামী 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো সবাই প্রস্তুত পুরোপুরি। নির্বাচনী লক্ষ্য অঙ্গীকার তো বললাম, আমার ম্যানিফেস্টোতে এটা পেয়ে যাবেন। এটা এই মুহূর্তে আমি আকর্ষণটা নষ্ট করতে চাই না, আমি তখনই দিয়ে দেবো যখন ম্যানিফেস্টো প্রকাশ করব। আর নির্বাচনের লক্ষ্য তো হচ্ছে সবারই একই, বলে সবাই জনসেবা করা। তো আমার ক্ষেত্রে জনসেবা তো অবশ্যই, এবং এটার বলার জন্য বলা না, সবাই যেভাবে বলে আমার ট্র্যাক রেকর্ড দেখতে হবে। এটা হলো ইম্পর্টেন্ট, যে কোনো মানুষের ট্র্যাক রেকর্ড দেখতে হয়, যে সে যা বলছে তার সাথে তার অতীতের মিল আছে কিনা। এটা আমাদের কোর্টেও এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, কোর্টে যখন কোনো আসামিকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়, তখন তার অ্যান্টিসিডেন্টস দেখে, অর্থাৎ তার অতীত রেকর্ড দেখে, সে এর আগে কী করেছে, কি তার নেচার কী, এগুলো দেখে শাস্তির ধরনটা হয়। শাস্তি তো কোনো কোর্টে আইনে বলে দেওয়া নাই যে এত দিন এত মাস হবে, সর্বোচ্চটা বলে দেওয়া হয়, বা সর্বনিম্নটা বলে দেওয়া হয়। তো জাজ যেটা করেন, তার ট্র্যাক রেকর্ড দেখেন, অ্যান্টিসিডেন্টস দেখে, তারপরে তার কতটুকু শাস্তি হওয়া উচিত সেটা দেখেন। তো এই জন্য আমি বলবো যে আমার সেই ট্র্যাক রেকর্ড দেখেন, আমি যা বলছি তাই করব কি করব না, আমার সাথে আশেপাশে যারা আমাকে জানে তাদেরকে জিজ্ঞেস করেন।